নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন আমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বইটি থেকে পাঠ করা শুরু করেছি। তো আজকে ঠিক পরের থেকে পাঠ করছি। ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের সন্তানরূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতারণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নীসহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে যা লেখা আছে তার অর্থ হলো যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনি হচ্ছেন দেবতা। দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ, যিনি অনন্ত ফণা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরাঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছে, সেই বিষ্ণু মায়াও ভগবানের উদ্দেশ্যে সাধন করার জন্য আবির্ভূতা হবেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে ব্রহ্মলোকে ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশের রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। এক সময় শূরসেনের পুত্র বাসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বাসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। ভারতের ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিতা বধূর সঙ্গে তার সখীরাও তার শ্বশুরালয়ে গমন করেন। তাদের দাসী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী। এই প্রথা পুরাণ কাল থেকেই প্রচলিত আছে। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতারণের আগেও এই প্রথা প্রচলিত ছিল। বাসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী 200 সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বর বধূ যখন রথে করে যাচ্ছিলেন, তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বর বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তখন দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ,
মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আশা করি এই ঘটনাগুলি শুনতে ভালো লাগবে। এগুলিটি সত্যি ঘটনাই। শ্রীকৃষ্ণের জন্ম, তারপর তার জীবনের লীলা, আমরা কেন শ্রীকৃষ্ণের শ্রীচরণে পড়ে থাকব, সবই আস্তে আস্তে আমি পাঠ করে শোনাব। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।